আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আরফেল জগ শরবত সমাহার এই অনুষ্ঠানে। আমি পুষ্টিবিদ নুসরাত জাহান দীপা পুরো রমজান জুড়েই কিন্তু আপনাদের সঙ্গে থাকছে এবং চেষ্টা করছি মজাদার সব শরবতের রেসিপি করে আপনাদেরকে দেখানোর জন্য। প্রিয় দর্শক, আজ আমরা তৈরি করব মজাদার আম পান্না। আম পান্না তৈরি করতে যে উপকরণগুলো লাগছে, আমরা একটু আম কিউব করে কেটে নিয়েছি, লাগছে ভ্যানিলা আইসক্রিম, গুঁড়ো দুধ, চিনি, তোকমা, লিকুইড মিল্ক, সেই সাথে থাকছে অল্প পরিমাণে পানি। প্রথমে আমরা আম পান্নার আমটাকে দিয়ে দিচ্ছি ব্লেন্ডারে। আমি অ্যাড করে নিচ্ছি ভ্যানিলা আইসক্রিম, অ্যাড করে নিচ্ছি গুঁড়ো দুধ। রমজানে তো আসলে আমরা এত বেশি ভাজা পোড়া খাবার খেয়ে থাকি, খুব একটা কিন্তু আমাদের প্রোটিন ইনটেক হয় না, স্পেশালি দুধ জাতীয় খাবার। সুতরাং আম পান্নাতে আমরা যে দুধ ইউজ করছি সেটি কিন্তু আমাদের সারাদিনে যতটুকু আমাদের প্রোটিনের চাহিদা পূরণ করার জন্য দরকার সেটি কিন্তু পূরণ হয়ে যাবে। অ্যাড করে নিচ্ছি একটু চিনি। আমটা এমনিতে আসলে একটু মিষ্টি খাবার, তারপর একটু চিনি অ্যাড করতে হবে যেহেতু এটা জুস ফর্মে আমরা তৈরি করছি। অ্যাড করে নিচ্ছি তোকমা। তোকমাটাকে একটু ভিজিয়ে নিতে হবে ঘন্টা দুয়েকের জন্য। যাদের গ্যাস্ট্রাইটিসের প্রবলেম রয়েছে অথবা কনস্টিপেশনের প্রবলেম, তারা কিন্তু খুব রেগুলার বেসিসে, ইনফ্যাক্ট এভরিডে কিন্তু এই তোকমাটা খেতে পারে। আমরা এখন অ্যাড করে নিচ্ছি লিকুইড মিল্ক। যেটি বলছিলাম, আমাদের সারাদিনে কিন্তু সবারই পার কেজি বডি ওয়েট অনুযায়ী কিন্তু প্রোটিনটাকে নিতে হয়। সুতরাং প্রোটিন যদি পর্যাপ্ত পরিমাণে না নেওয়া হয় তাহলে কিন্তু ভিটামিন ডি ডেফিসিয়েন্সি এবং ক্যালসিয়ামের ঘাটতি দেখা দেয়। এখন আমরা একটু পানি অ্যাড করব। যেহেতু আমরা তোকমা দানাটা ইউজ করছি, সুতরাং একটু স্টিকি ভাবটা চলে আসে যদি আমরা পানিটা অ্যাড না করি। আমাদের সবগুলো ইনগ্রেডিয়েন্ট দেওয়া হয়ে গেছে, আমরা এখন ব্লেন্ড করে নিচ্ছি। আমাদের আম পান্না ব্লেন্ড করা হয়ে গেছে। যারা আসলে সলিড ভাবে আমটা খেতে খুব একটা পছন্দ করেন তারা কিন্তু এই জুস ফর্মে যদি তৈরি করে খায় তাহলে কিন্তু আমটাও খাওয়া হলো, আমের যত ধরনের ভিটামিনস মিনারেলস আছে সেগুলো নেওয়া হলো, সেই সাথে লিকুইড হিসেবে কিন্তু মিল্ক এবং পানিটাও ইনটেক হয়ে যাচ্ছে। এখন আমরা আমাদের এই আম পান্নাকে ঢেলে নিব আরএফএলের চমৎকার একটি জগে। আরএফএলের জগ তো আমাদের সবার খুবই পছন্দ এবং পছন্দ হওয়ার আরও কিছু রিজন রয়েছে। সেটা হচ্ছে এটি কিন্তু ভার্জিন ম্যাটেরিয়াল দিয়ে তৈরি। আমরা কিন্তু সবাই জানি যেটি কিন্তু খুবই সেফ, কেননা এটি 100% ফুড গ্রেড সম্পন্ন এবং বিপিএফ ফ্রি। আমরা কিন্তু সবসময় বলি যে সুস্থ থাকার জন্য স্বাস্থ্যসম্মত খাবার খেতে হবে, সেই সাথে কিন্তু চেষ্টা করতে হবে সেই খাবারটাকে যেন সেফ কোনো পাত্রে আমরা সার্ভ করতে পারি। সুতরাং আরএফএল জগ হচ্ছে ঠিক সেই রকমের একটি জগ। আমরা এখন আমাদের আম পান্নাটাকে চমৎকার আরএফএলের জগ থেকে ঢেলে নিচ্ছি আমাদের সার্ভিং গ্লাসে। আমরা এখন একটু সৌন্দর্য বৃদ্ধির জন্য এবং খেতে সুবিধার জন্য আমরা একটা স্ট্র অ্যাড করে দিচ্ছি। দর্শক, আজ এখানে বিদায় নিচ্ছি আরএফএল জগ শরবত সমাহার এই অনুষ্ঠান থেকে। দেখা হবে আবার আপনাদের সঙ্গে আগামীকাল নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবসময় দীপ্ত টিভির সঙ্গে থাকুন।